আজকের যে ব্যানার নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি, এটা ঢাকা থেকে শুরু হলো। আগামী দিনে এই ব্যানার সারা বাংলাদেশে 64 জেলায় ছড়িয়ে পড়বে। বন্ধুরা আমার, আমাদের এক দফা দাবি, যারা রামের অবমাননা করেছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যতদিন পর্যন্ত তাদের গ্রেফতার করা না হবে ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। বন্ধুরা আমার, আমরা রাজপথ ছাড়ব না। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করছি। পরবর্তী কর্মসূচি আজকের এই কর্মসূচির পরে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে কর্মসূচি দিয়েছে। আগামীকাল পূজা উদযাপন পরিষদের সারা বাংলাদেশে কর্মসূচি রয়েছে। আমরা সেখানে একত্রতা ঘোষণা করছি। বন্ধুরা আমার, আমরা এই সরকারকে আবারও 72 ঘন্টা আলটিমেটাম দিলাম। এর মধ্যে যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আমরা সনাতনী সম্প্রদায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে রবিবার ধর্ম মন্ত্রণালয়ে বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। বন্ধুরা আমার, সোমবার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আমরা স্মারকলিপি পেশ করব। এরপরেও যদি গ্রেফতার করা না হয়, আগামী বুধবার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতের চেষ্টা করা হবে, তার বরাবরে স্মারকলিপি পেশ করা হবে। এরপরেও যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা না হয়, আগামী শুক্রবার সারা বাংলাদেশের সকল সংগঠনের সমন্বয়ে এই ব্যানারে মিটিং করে আগামী শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মিছিল শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের মাননীয় সভাপতি ইতিমধ্যে আজকে অনুষ্ঠানের সভাপতি সমাপ্ত ঘোষণা করেছেন। মিছিল ওখানে যাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করবেন। বিভিন্ন সংগঠন, আজকে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিকরা, প্রশাসন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে একটা ব্যানার, সেই ব্যানারে আমাদের বোনেরা থাকবে, বাকিরা আমরা পিছনে থাকবো। কেউ যদি চেহারা দেখানোর জন্য সংগঠন করতে আসেন, তাদেরকে সংগঠন করার জন্য দরকার নাই। একটা ব্যানার, শুধু বোনেরা যান, বোনেরা এবং স্যার যান, আমরা পিছনে থাকবো। একটা ব্যানার, ইংলিশ ব্যানারটা আগে যাবে, ইংলিশ ব্যানারটা আগে যাবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জাগো রে জাগো, কোথায় কোথায় বাংলা এই বাংলা কি তোর ভক্তদা? কোথায় কোথায় বাংলা বাংলা কি তোর ভক্তদা? আমার মাটি আমার মা, এই দেশ ছাড়ব না। আমার মাটি আমার মা, এই দেশ ছাড়ব না। দর্শক, গাইবান্ধায় সনাতন ধর্মের দেবতা শ্রীরামচন্দ্রের অবমাননা ও ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ার অভিযোগ এনে প্রতিবাদ এবং মশাল মিছিল করছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশ। এবং রাজধানীর শাহবাগের যে জাতীয় জাদুঘর রয়েছে, সেই জাতীয় জাদুঘরের সামনে তারা এতক্ষণ বিক্ষোভ করেছিল। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি বিক্ষোভ শেষে এই মুহূর্তে একটি মশাল মিছিল করছে এই সংগঠনের সদস্যরা এবং অংশগ্রহণকারীরা, যারা এখানে অংশগ্রহণ করেছেন তারা মিলে যৌথভাবে এই মুহূর্তে বিক্ষোভ কর্মসূচি শেষে এই মুহূর্তে মশাল মিছিলটি করছেন। যেটা বলছি যে গাইবান্ধায় সনাতন ধর্মের দেবতা শ্রীরামচন্দ্রের অবমাননা ও ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ার অভিযোগ এনে তারা এই মুহূর্তে এই কর্মসূচিটি পালন করছে এবং রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে মূলত তাদের এই কর্মসূচিটি শুরু হয়েছিল। এবং এই মুহূর্তে আমরা যদি দেখছি যে এই কর্মসূচি শেষে মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। এই যারা এখানে কর্মসূচি পালন করছেন তারা যৌথভাবে এই মুহূর্তে এই মশাল মিছিল নিয়ে এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে যাচ্ছে। এবং তারা যেটি বলছেন, কর্মসূচির মধ্যে তারা অভিযোগ এনেছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের যে দেবতা, সেই দেবতাকে অবমাননার সঙ্গে যারা জড়িত তাদের যাতে বিচার করা হয়, তাদেরকে যেন
আইনের আওতায় আনা হয় সেই দাবি আসলে তারা জানিয়েছেন এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে মশাল মিছিলটি করছেন। এছাড়া ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার জন্য যারা অভিযুক্ত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য তারা 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন। এই 72 ঘন্টা পর তারা আবার কর্মসূচি দেবেন এমনটি আসলে তারা ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণ আগে আপনারা নিশ্চয়ই শুনেছেন। আমার মাটি আমার বাংলাদেশ ছাড়বো না, মৌলবাদের রাস্তা না, জঙ্গিবাদের রাস্তা না, জঙ্গিবাদের রাস্তা না, মৌলবাদের রাস্তা না, ভেঙে যাও, উড়িয়ে যাও। কর্মসূচি ঘিরে পুলিশের একটি উপস্থিতিও কিন্তু রয়েছে। আমরা শাহবাগে দেখেছি যখন তাদের কর্মসূচিটি শুরু হয়েছিল তখন থেকে আসলে তাদের এই কর্মসূচির পাশাপাশি আমরা দেখেছি পুলিশের অংশগ্রহণ ছিল। এই মুহূর্তে যেটি বলছি যে কর্মসূচি শেষ করার পর অর্থাৎ তাদের বিক্ষোভ সমাবেশ শেষের পর এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের দিকে একটি মশাল মিছিল নিয়ে তারা যাচ্ছে এবং সেই মশাল মিছিলের মাধ্যমে তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন, নানান স্লোগান দিচ্ছেন। তারা যেটি বলছেন যে সেই ঘটনার সঙ্গে যারা জড়িত, ধর্মীয় সম্প্রীতি যারা নষ্ট করতে চাচ্ছে তাদের যাতে বিচার করা হয় এবং সরকার যেন তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনেন সেই দাবি তারা জানিয়েছেন এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে। এবং যেটি আপনারা ইতিমধ্যেও বলেছি যে তার 72 ঘন্টা সময় বেঁধে দিয়েছেন এবং সেই 72 ঘন্টার মধ্যে বিচার যেন নিশ্চিত করা হয় সেই দাবি আসলে সরকারের কাছে তারা জানিয়েছে। দর্শক, আপনাদেরকে আরও একবার জানাতে চাই যে গাইবান্ধায় সনাতন ধর্মের দেবতা শ্রীরামচন্দ্রের অবমাননা ও ধর্মীয় মূল্যবোধে আঘাত দেওয়ার অভিযোগ এনে এই মুহূর্তে প্রতিবাদ ও মশাল মিছিল করছেন ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশের নেতাকর্মীরা, সদস্যরা। এবং তারা যেটি অভিযোগ করেছেন তাদের দেবতাকে যারা অবমাননা করেছেন, তাদের দেবতাকে অবমাননা করা হয়েছে এবং সেই অবমাননার প্রতিবাদে তারা বেশ কিছু দাবি এনেছিল আজকে এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে। এবং সেখানে তারা বলেছেন যাতে করে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যারা ধর্মীয় সম্প্রীতি নষ্টের পেছনে জড়িত, যারা দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন, তারা বলছেন তাদেরকে যেন সরকার দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং আইনের আওতায় আনা হয়, তাদের বিচার যেন নিশ্চিত করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। এবং এরপরে কিন্তু এভাবে কিন্তু এই মুহূর্তে নানা স্লোগান দিয়ে এই মুহূর্তে মশাল মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে এই মুহূর্তে এই সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু এই মশাল মিছিলটি নিয়ে যাচ্ছেন এবং নানা স্লোগান দিয়ে এই মুহূর্তে প্রতিবাদ জানাচ্ছেন সেই ঘটনা। আমার মাটি আমার মা, এই দেশ ছাড়বো না।
আজকে বিকেল 5টার দিকে তাদের এই কর্মসূচিটি শুরু হয়েছিল। সেই কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সদস্যরা এখানে এসে যুক্ত হয়েছেন, বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে এসেছেন, তাদের যে সকল সংগঠন রয়েছে সেই সংগঠনের। এরপরে আসলে বিভিন্ন জন যারা এখানে এসেছেন তারা কথা বলেছেন এবং সেই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদ শেষে, বিক্ষোভ সমাবেশ শেষে এই মুহূর্তে মশাল মিছিলটি নিয়ে জাতীয় প্রেস ক্লাবের দিকে তারা যাচ্ছেন এবং বিচারের দাবিতে মূলত নানা স্লোগান এই মুহূর্তে কিন্তু তারা দিচ্ছেন। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, নানা স্লোগানে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা অগ্রসর হচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের দিকে। আজকে আমরা রাস্তায় নেমেছি তার একটাই কারণ, গাইবান্ধার পলাশবাড়িতে আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রীরামকে অবমাননা করা হয়েছে। আমার কথা হচ্ছে, আমাদের টাকায় আমাদের জায়গায় আমরা রাম মূর্তি কি রাবণ মূর্তি বানাবো সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। সেখানে কিছু উগ্রবাদী বলাৎকারী দলেরা কে বাধা দেওয়ার কে? আমার কথা হচ্ছে, আমরা শান্তিপূর্ণ বাংলাদেশের সনাতনী সংখ্যালঘুরা আমরা যথেষ্ট শান্তিপূর্ণ এবং সহাবস্থানে আছি। তাই অ্যাকশন। সবাইকে নমস্কার।